4G যুগ শেষ হয়ে আমরা কিন্তু ধীরে ধীরে 5G যুগে প্রবেশ করছি। অলরেডি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় 5G কভারেজ রয়েছে। ইনফিনিক্স এই 5G ট্রেন্ডটাকে ধরতেই তাদের হট সিরিজের আরেকটা 5G ফোন লঞ্চ করেছে, যার মডেল হচ্ছে ইনফিনিক্স হট 70 প্রো 5G। এই ফোনটার 828 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 36,999 টাকা। বেসিক্যালি ফোনটাতে ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স, পাওয়ার এবং এআই সহ বেশ কিছু জায়গায় ফোকাস দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে ঘাটাঘাটির পর দেখবো যে এই ফোনটা আসলে ভ্যালু ফর মানি কিনা। আর এইটা জানার পর আপনার ডিসিশন নিতে সহজ হবে যে এই ফোনটাকে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি ঠিক হবে না। চলুন তাহলে আর কথা না বলে মূল রিভিউটা শুরু করা যাক। শুরুতেই আমরা অ্যাট এ গ্লান্স দেখি যে এর বক্স কন্টেন্টে কী কী রয়েছে। আমরা প্রথমেই আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে পাচ্ছি, তারপরে আমরা একটা ব্যাক কভার পাচ্ছি। এটার সাইডগুলোতে অবশ্য কালার করা, একদম ট্রান্সপারেন্ট বিষয়টা সেরকম না। এই ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। তারপর এখানে আমরা একটা ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি, তারপর এখানে আমরা একটা USB Type-C কেবল দেখতে পাচ্ছি। সর্বশেষ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই হচ্ছে বক্সের মেইন কন্টেন্ট। চলেন এবার ডিজাইন সেকশন থেকে শুরু করি। ইনফিনিক্স হট 70 প্রো 5G এর ডিজাইন কিন্তু বেশ মিনিমাল রাখার চেষ্টা করা হয়েছে। সো পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। বক্স হিসেবে একটা ডিজাইন দেখেন, পিছনের দিকটা একদমই ক্লিন। আর এইটাতে দেখেন একটা লেদার টাইপের একটা স্ট্রাকচার আছে। এইটা জাস্ট আপনি টাচ করলে বুঝবেন, বেশ ভালো লাগে ফিলটা। বাট এইটা কিন্তু লেদার না, প্লাস্টিক। আর ক্যামেরা হাউজিংটা একটু ভোল্ড করেছে তারা। আমার মনে হয় যে এইটাকে আরেকটু মিনিমালিস্টিক করলে ভালো লাগতো। উপরের দুইটা ক্যামেরা আর নিচেরটাকে বলে অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব। এইখানে ভাই একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন চার্জ দিচ্ছেন তখন এটা দেখাচ্ছে যে চার্জ হচ্ছে, আপনার এখানে টাইম শো করছে, বা এখানে আপনি বিভিন্ন ধরনের ইমোজি টাইপের জিনিস আছে না, এইগুলো আপনি সেট করে রাখতে পারবেন। এগুলো এখানে ডিসপ্লে করবে। জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। মোট কথা হচ্ছে রিয়ারের ডিজাইনটা সিম্পল হলেও এইখানে কিন্তু দেখতে বেশ ভালো একটা ফিল পাবেন। উপরের দিকটা একদমই প্লেন, এখানে কোনো কিছু নেই। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এখানে নেই, বা স্পিকারও কিন্তু এখানে নেই। এইটাতে বলে রাখি যে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। এই প্রাইসের একটা স্মার্টফোনে আসলে কেন সিঙ্গেল স্পিকার ইউজ করা হলো এটা আমি বুঝতে পারলাম না। তবে স্পিকারের কোয়ালিটিটা আমার কাছে একদমই অ্যাভারেজ লেগেছে। এই জায়গাটায় আমার মনে হয় যে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। আমরা যদি এই দিকে ডান দিকে খেয়াল করি তাহলে নিচের দিকে একটা দেখেন ওয়ারেজ অ্যাকশন আছে। এইটা হচ্ছে ওয়ান ট্যাপ বাটন। এইখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন প্রোগ্রাম সেট করতে পারবেন, যেটা ওয়ান ক্লিকে আপনি খুব সহজেই কিন্তু এটাতে অ্যাক্সেস করতে পারবেন সেই প্রোগ্রামে। হ্যাঁ, আর তার উপরেই কিন্তু পাওয়ার বাটন রয়েছে, যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। এইটা কিন্তু ভাই বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। আর যদি আমরা বাম পাশে চলে আসি তাহলে এখানে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি অনলি দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা একটি সিম কার্ড অথবা একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। আর নিচের দিকে স্পিকার রয়েছে, পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, প্রাইমারি মাইক্রোফোন রয়েছে। তবে এইখানে মিসিং আছে হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। আই থিঙ্ক এইটা এই বাজেটে দিতেই পারতো। সো আমরা যদি ফ্রন্টে চলে আসি তাহলে এখানে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। সো উপরের সিন এবং সাইড বেজাল সব ঠিকঠাক আছে, বাট নিচের যে সিনটা আছে, লোয়ার সিনটা, এটা আরেকটু নেরো করলে ফোনটাকে দেখতে আরেকটু ভালো লাগতো। এই ফোনটার ওয়েট হচ্ছে 204 গ্রাম। বাট আমি এই যে এতদিন ধরে চালাচ্ছি না, আমার কাছে মনেই হয় নাই যে ফোনটার ওয়েট হচ্ছে 204 গ্রাম, মানে প্রপারলি ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এর থিকনেস হচ্ছে 7.95 মিলিমিটার। সো এইটা আপনাকে খুব একটা বাল্কি ফিল দেবে না, ফোনটা অ্যাজ ইউজুয়ালি আপনার কাছে মনে হবে। এই ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড ডিউরেবিলিটি থাকায় এটা যদি হাত থেকে এরকম পরে টরে যায় না, খুব সহজে কিন্তু ভেঙে যাবে না। বলতে পারেন বেশ শক্তপোক্ত একটা ফোন। আর এতে IP68 এর প্রোটেকশন রয়েছে। সো আপনি চাইলেই এটা নিয়ে বৃষ্টিতে ভিজতে পারেন, সুইমিং পুলে নামতে পারেন, অর্থাৎ এটা ওয়াটারপ্রুফ বলতে পারেন। এই ফোনটা আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এইটা 6টা কালারে পাওয়া যাবে। 6টা কালারে মনে হয় যে খুব কম ফোনই আসে, তার মধ্যে অরেঞ্জ কালারটার আবার কালারও চেঞ্জ হয়। ইন্টারেস্টিং একটা বিষয়। ফোনটার সাইড ফ্রেম অ্যালুমিনিয়াম মনে হলো, বস্তুতপক্ষে এইটা হচ্ছে প্লাস্টিক। মোট কথা ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটির দিক থেকে প্রাইস অনুযায়ী ফোনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.76 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। অবশ্য এই বাজেটে আমরা অ্যামোলেড ডিসপ্লে প্রত্যাশা করেছিলাম। ইনফিনিক্স অ্যামোলেড দেয় নাই তো কী হয়েছে, এতে 144 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে। বাট আমরা যখন নর্মালি স্ক্রলিং করছিলাম, ট্রানজ্যাকশন করছিলাম, কিন্তু সেইখানে আমরা শুধু 90 হার্টজ দেখতে পেয়েছি। আমি ফোর্স করে এটাকে হায়ার রিফ্রেশ রেট দেওয়ার পরেও দেখলাম যে এই জায়গাটাতে আমরা 90 হার্টজের বেশি পাচ্ছি না। সো স্পেশাল কিছু অ্যাপে হয়তো বা 120 হার্টজ অথবা 144 হার্টজ পাওয়া যাবে, বাট আমরা কিন্তু এইখানে পেলাম না। এইখানে পেলে আমরা ডিসপ্লেটা ইউজ করতে গেলে আরও বেশি এনজয় করতাম।
আইপিএস ডিসপ্লে হলেও কালার রিপ্রোডাকশন মোটামুটি বেশ ভালো পেয়েছি। এছাড়াও ডিসপ্লেতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই, টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই, সব মিলে এই জায়গাটা ওকে আছে। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 760 নিটস আর এইচবিএম হচ্ছে 960 নিটস। আমরা সূর্যের প্রখর আলোতে ইউজ করেছি, সো খুব একটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়নি, মোটামুটি ভালোভাবে আমরা ইউজ করতে পেরেছি। যদিও এটা আইপিএস ডিসপ্লে, তারপরেও কিন্তু এই ডিসপ্লেতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পেয়ে যাচ্ছেন। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও 7100, যেটি 6 nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G610 MC2। এইটা মিড বাজেটের জন্য যথেষ্ট ভালো একটা চিপসেট। রেগুলার ইউজের পাশাপাশি আপনি যদি মাল্টিটাস্কিং করতে চান অথবা হেভি গেম প্লে করতে চান, মোটামুটি আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে। বিশেষ করে পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 ক্ষেত্রে মোটামুটি আমরা ভালো সাপোর্ট পেয়েছি। পাবজিতে আমাদের গেম প্লে মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি ভালোই ছিল, আমরা বেশ লম্বা সময় ধরে আমরা গেমিং করেছি, বাট খুব একটা হিটিং ইস্যু কিন্তু আমরা নোটিস করিনি। এছাড়াও আমরা কল অফ ডিউটি প্লে করেছিলাম, সেটাতে মোটামুটি ভালো গ্রাফিক্স কোয়ালিটি পেয়েছি, তবে অ্যাকশন মোমেন্টগুলোকে আমরা দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি, আদারওয়াইজ আমাদের গেম প্লে মোটামুটি ভালোই ছিল। সর্বশেষ অ্যাসফল্ট 9 যেটা প্লে করেছিলাম সেটা গ্রাফিক্স কোয়ালিটি দুর্দান্ত ছিল, পাশাপাশি গেম প্লে যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড্রয়েড 16 বেস XOS 16 রান করছে ফোনটি। এর ইউআই ইন্টারফেস কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনই আমার কাছে মনে হয়েছে। সো কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলো আমরা চাইলেই কিন্তু আনইনস্টল করে দিয়ে এটা আরও সুন্দর করে ফেলতে পারি। আমার প্রায় 11 দিনের মতো ব্যবহার করা হয়েছে ফোনটিতে, আর এই কয়দিন ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার লেগ বা স্টার্টারজনিত ইস্যু কিন্তু আমি পাইনি। এর ইউআই কিন্তু ভরপুর ফিচার রয়েছে, যেগুলো বেশ প্রয়োজনীয় ফিচার, যেগুলো হয়তো অনেক সময় আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে আমরা সেগুলো করি, বাট এখানে সবগুলো ফিচারই আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এআই এর দারুণ কিছু ফিচার্স আছে যেগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের লাইফটাকে আরও ইজি করে ফেলতে পারি। আর ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এআই এর যে ফিচারটা আছে অর্থাৎ অবজেক্ট রিমুভাল, সেটা কিন্তু বেশ ভালো কাজ করে। ইনফিনিক্সের এই ফোনটিতে কিন্তু আল্ট্রা লিঙ্ক করে একটা অপশন আছে, অর্থাৎ ইনফিনিক্সের এরকম যদি আরেকটা আল্ট্রা লিঙ্ক ফোন সাপোর্ট করে এরকম আরেকটা ফোন থাকে, তাহলে কিন্তু 1.5 কিলোমিটারের মধ্যে আপনি কোনো প্রকার নেটওয়ার্ক ছাড়াই কথা বলতে পারবেন। ইন্টারেস্টিং না? এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যাতে থাকছে সোনি IMX82 সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এই ক্যামেরা থেকে মোটামুটি ভালো মানের ছবি আপনারা পেয়ে যাবেন। ছবিগুলো একটু স্যাচুরেটেড হয়, যা ইয়াং জেনারেশনের কাছে দেখতে খুবই ভালো লাগবে এবং সোশ্যাল মিডিয়ার রেডি ছবি বলা যায়। বাট যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদেরকে হয়তো বা কিছুটা হতাশ করতে পারে। ছবিতে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো পেয়েছি, তবে এই জায়গাটায় আরেকটু বেটার ইমপ্রুভমেন্ট আমি প্রত্যাশা করেছিলাম। এই ছবিতে স্ক্রিনে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য আপনি নোটিস করবেন। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন মোটামুটি ভালো ছিল। পোর্ট্রেটের ছবিগুলো একটু বেশি ভিভিড হয়ে যায়, যা দেখতে ভালোই লাগে, বলা যায় এগুলো সোশ্যাল মিডিয়া রেডি ছবি। লো লাইটের ছবিতে আপনি খুব সূক্ষ্মভাবে নোটিস করলে খুব একটা নয়েজ অ্যান্ড গ্রেন দেখতে পারবেন না, কারণ এই বাজেটের ফোনগুলোতে লো লাইটে যেরকম ছবি পাওয়া যায় তার চেয়ে বেটার ছবি আমি এখানে পেয়েছি। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করা যায়, তবে 2K রেজলিউশনে আপনি কিন্তু কোনো প্রকার স্টেবিলাইজেশন পাবেন না। ফুটেজের কোয়ালিটি ভালো, বাট আপনার যদি স্টেবিলাইজেশন দরকার হয় তাহলে আপনাকে 1080p-তে শ্যুট করতে হবে। 1080p 60 FPS-এও কিন্তু আপনি স্টেবিলাইজেশন পাবেন এবং ফুটেজের কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে। আর যদি আমরা সেলফিতে যাই তাহলে সেলফিতে মোটামুটি ভালো মানের ছবি পেয়েছি। বিশেষ করে ফেস টোনটা একদমই স্মুথ হয় না, অনেকটা ন্যাচারালি থাকে, তবে একটু লো লাইটে গেলে ফেস টোনটা কিছুটা স্মুথ হয়ে যায়। ওভারঅল শার্পনেস অ্যান্ড ডিটেলস সব মিলিয়ে আপনার সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এবারে ফোনটির আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সব কিছু আমি টেস্ট করেছি, ওকে আছে। আর এই ফোনটাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে NFC। অনেক ফোনে দেয়, আবার অনেক ফোনে দেয় না। NFC তো এখন ধীরে ধীরে অনেক প্রয়োজনীয় একটা ফিচার্স হয়ে উঠছে আমাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে, পাশাপাশি আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। সো এইটা দিয়ে যদি আপনি হেভি ইউজও করেন তাহলে একদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন, বা একদিনের বেশি সময় কিন্তু আপনার চলে যেতে পারে। আর নর্মাল ইউজ করলে 2 দিন তো অনায়াসে চলে যাবে বা তার বেশিও যেতে পারে। আর এই ফোনটাকে আপনি ফুল চার্জ করতে পারবেন 52 মিনিট থেকে 55 মিনিটের মধ্যে, অর্থাৎ 1 ঘন্টার কমেই কিন্তু আপনি চার্জ করে ফেলতে পারছেন। পাওয়ার সেকশনে এখানে কিন্তু বাইপাস টেকনোলজি রয়েছে। এই পাওয়ার সেকশনে যে অসাধারণ টেকনোলজিগুলো দেয় সবগুলাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, আর এইগুলো আপনার ব্যাটারি হেলথের নিশ্চয়তাকে আরও অনেকাংশে বাড়িয়ে দিবে। সো আপনি নিশ্চিন্তে এই ফোনটা দীর্ঘ সময় আপনি ইউজ করতে পারবেন। সো এবারে আসি ফাইনালি আমার মতামতে যে এই ফোনটা এই বাজেটের মধ্যে কেমন হচ্ছে।
যদি আমরা অ্যাকচুয়ালি 37,000 টাকার কথা চিন্তা করি তাহলে আমরা এখানে হয়তো বলবো যে ফোনটার প্রাইস একটু বেশি হয়ে গেছে, কিন্তু এখনকার সময়ের যে অবস্থা, স্মার্টফোন মার্কেটে যে অস্থিরতা, যে অবস্থা, প্রাইস যেভাবে বাড়ছে সেই হিসাবে এটাকে আসলে খুব বেশি বলা যায় না। সো সেই হিসাবে প্রাইস টিকে আছে। আমরা কিছুদিন আগে হলো হয়তো এখানে বলতাম যে 256 জিবি অন্তত আপনার মেমোরি দরকার ছিল, বাট সময়ের প্রেক্ষাপটে এখন আর সেটা বলা যাচ্ছে না। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স বলেন, ডিজাইন বলেন এবং হার্ডওয়্যারের পারফরমেন্স বলেন, সো সব মিলিয়ে বাজেটে খুব একটা এটাকে ইগনোর করার মতো কিছু না। সো আপনি চাইলে অফিসিয়াল ফোন হিসাবে অবশ্যই আপনার পছন্দের লিস্টে এটাকে রাখতে পারেন। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, শেষ করছি এখানে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।